হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা দেখছো তন্ময় আমি কিচেন। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি খুব এক সুন্দর একটা রেসিপি তৈরি করতে চলেছি। তো রেসিপিটার নাম হচ্ছে মোগলাই এগ কারি। তো বন্ধুরা, খুবই সুন্দর একটা রেসিপি। তো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কী করে তৈরি করি। তো প্রথমে আমাদের এটা তৈরি করার জন্য নিয়ে নিতে হবে দুটো বড় বড় দেখে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমাদের মাঝখান থেকে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা আমরা এখানে মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজটাকে আমরা বড় বড় টুকরো করে নেব। মিক্সচারে আমাদের পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি পেঁয়াজগুলো সবই। তো এবার আমি এটা মিক্সচারের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে আদা কুচি। আর এখানে দেবো গোটা কয়েক রসুন। আর দিয়ে দেবো আস্ত কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো এখানে আমরা কাজু বাদাম। তো এই সবগুলো দিয়ে আমরা একসাথে পেস্ট করে নেব। এর জন্য আমাদের সামান্য পরিমাণ দিয়ে নিতে হবে জল। জলটা দিয়ে আমরা এটা পেস্ট করে নেব মিক্সচারে। তো বন্ধুরা দেখো, আমাদের পেস্ট হয়ে গেছে। তো অন্যদিকে আমরা একটা কড়াইয়ের ওপরে দিয়ে দেবো তেল। তো তেলটা আমাদের গরম করে নিতে হবে। তো দেখো, তেলটা আমরা ভালো করে গরম করে নিচ্ছি। তো এরপরে আমাদের দিয়ে দিতে হবে ডিম। তো ডিমটা আমরা হালকা পরিমাণে ভেজে নেব। তার জন্য আমরা একে একে সবগুলো ডিম এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা এর থেকে বেশি ডিমও ব্যবহার করতে পারেন। তো দেখো, ডিমটা আমরা হালকা পরিমাণে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল লাল করে ভাজবো না। তো ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে আমরা ডিমগুলো তুলে নেব। তো এক এক করে সবগুলো ডিমই আমি এখানে তুলে নিয়েছি। তো বন্ধুরা, এদিকে আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি একটা সসপ্যান। তো এটাকে ভালো করে গরম করে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে নেব। তো এখানে রিফাইন অয়েল দিতে হবে। তো এরপরে আমরা দিয়ে নেব দুটো তেজপাতা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ আস্ত মশলা। এখানে আমি গোলমরিচ, দারচিনি, এলাচ আর লবঙ্গ ব্যবহার করেছি। এটা দেওয়ার পরে বন্ধুরা এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর তেলটা আমাদের ভালো করে গরম করে নিতে হবে। তো দেখুন, এটা দেওয়ার পরে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এটা হালকা ভাজা হয়ে গেলে এরপরে আমাদের যে পেস্ট করা যে মশলাগুলো ছিল, তো সেটা আমরা এখানে দিয়ে দেবো। আর দিয়ে আমাদের খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখে নিন, এইভাবে নাড়িয়ে নেবেন। আর এটা খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়, কারণ এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য এটা ভালো করে নাড়াতে হবে। তো দেখুন, আমি এখানে ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নেব। এরপরে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তো জলটা দিয়ে আমাদের ফের আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর ফুটতে শুরু করেছে। এরপরে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ চিকেন মশলা। আর দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিতে হবে আমাদের 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর দেবো আমরা স্বাদ মতন লবণ। এখানে আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি। তো এগুলো দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে নাড়িয়ে নিতে হবে আমাদের। তো দেখো, ভালো করে আমরা এখানে মশলাগুলো নাড়িয়ে নিচ্ছি। আর মশলাটা আমাদের কত সুন্দর কষানো হচ্ছে। তো এর থেকে দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো আমাদের এটা ভালো করে আবারও নাড়িয়ে নিতে হবে। তো এরপরে আমরা দিয়ে দেবো টক দই। তো আমরা এখানে টক দই ব্যবহার করেছি 100 গ্রাম। তো আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন টক দই। তো টক দইটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়িয়ে নেব। আর এটা আমাদের সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন, আমি এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমাদের অবশ্যই আস্তে দিয়ে নিয়ে এটা কষাতে হবে। তো বন্ধুরা দেখুন, আমরা এটা কষিয়ে নেব। আর এটা আমাদের কত সুন্দর কষানো হয়ে গেছে। তো এরপরে আমরা দিয়ে দেব জল। এখানে আমরা 1 বাটি জল দিয়ে দেব। তো দেখো, আমি এখানে 1 বাটি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব। তো এরপরে মশলাটা যখন ফুটতে শুরু করবে, তখন আমাদের এটা ঢেকে দিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্যে। তো বন্ধুরা, এখন আমি এটা ঢেকে দিয়েছি। তো দেখো, এটা দেখা যাচ্ছে যে কত সুন্দর ফুটছে। তো আমাদের মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমরা ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখতে। তো এরপরে দিয়ে দেবো আমরা কাসুরি মেথি। তো কাসুরি মেথিটা দিলে এর টেস্টটা বাড়িয়ে তুলবে। তো এটা দেওয়ার পরে আমরা আবারও নাড়াচাড়া করে নেব। আর আমাদের যে ভেজে রাখা ডিমগুলো ছিল, সেই ডিমগুলো আমরা একে একে
এখানে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে সবগুলো ডিম দিয়ে দিয়েছি। তো ডিমটা দিয়ে আমাদের ভালো করে আরেকটুখানি কষিয়ে নিতে হবে। তো আমরা এখানে ভালো করে কষিয়ে নেবো আরেকটুখানি। তো আমাদের গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে নিতে হবে, নয় নিচে পুড়ে যেতে পারে বা তলায় লেগে যেতে পারে। এরপরে আমরা দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাগুলো আমরা এখানে দিয়ে দেবো সবগুলো। তো ধনেপাতাগুলো দেওয়া হয়ে গেলে আমরা আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সবগুলো ধনেপাতা এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি আবারও একটু ভালো করে ফের নাড়িয়ে নেব। তো মশলার সাথে ধনেপাতাগুলো বেশ মিশে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো আমাদের তৈরি হয়ে গেছে আজকের রেসিপি মোগলাই এগ কারি। তো এই রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি আর খুবই টেস্টি খেতে এই রেসিপিটা। তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবে এই রেসিপিটা। খুবই সুন্দর একটা রেসিপি আর খুব সময়ও কম লাগে এই রেসিপিটা তৈরি করতে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করা যায়। আর বাড়িতে হঠাৎ করে যদি কোনো গেস্ট এসে থাকে তাহলে এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে খাওয়াতে পারবেন। তো বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের আমার এই রেসিপিটা। আর অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।